गिरने संभलने लगे जब से है जाना तुम्हें, तेरी ओर चलने लगे, हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे जब से है जाना तुम्हें, तेरी ओर चलने लगे। हर सफर हर जगह हर कहीं बन गए, मानते बेखुदा और हाँ वही बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमान मेरी जमीन बन गए। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। সকাল সকাল আবারও কিন্তু আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজ হলো জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করো তোমাদের গবলু সোনাদেরকে নিয়ে। আর এখন বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা ভাবছো তো? চলো তোমরা বাইরের পরিবেশটা দেখছো, দেখো একটু পরে বলছি কোথায় যাচ্ছি। 2000 years later. পরে বলে আর কোনো লাভ নেই, আমি ফাইনালি পৌঁছেই গেছি। তো আজ এসেছি আমি আমার দেশের বাড়ি। দেশের বাড়ি বললে ভুল হবে, গ্রামের বাড়ি বলতে পারো। তো এটা হলো আমার ঠাকুমার বাপের বাড়ি, আর আমার আসল বাড়ি হলো নহলা। মেবি তোমরা নাম কখনো শোনোনি। তো যাই হোক, এখন চলো ভেতরে ঢুকে যাচ্ছিলাম, তোমাদেরকে একটুখানি ভাবলাম শেয়ার করে দিই আমার গ্রামের বাড়িটা। তো ঢুকতে এরকম গাছপালায় ভরা, আর সামনেই রয়েছে মনসা মন্দির, যেখানে আমাদের পুজো হবে। এই সেপ্টেম্বর মাসে আমাদের পুজো। তো তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবোই যদি আমি যাই, কারণ সেই সময় আমার পরীক্ষা চলবে, হয়তো না যেতেও পারি। কিন্তু বাড়ির পুজো তো হয়তো যেতেই হবে, কারণ বাড়ির পুজোতে না গেলে হয় না, বুঝলে তো। তো এই হলো আমার বাড়ি। তো তোমাদের একটুখানি শেয়ার করে দিচ্ছি, কখনো এরকমভাবে শেয়ার করিনি বোধ হয়। তো আজকে প্রথমবারই এরকমভাবে শেয়ার করছি। তো অনেক ধরনের গাছপালা আছে, আর এখানে থাকে হলো আমার কাকু কাকিমা, এরাই সবাই থাকে, ঠিক আছে। তো এখানে আমাদেরও বাড়ি বলতে পারো, এটা আমারও বাড়ি, কিন্তু থাকা হয় না ওখানে, আমাদের মানে বেলিয়াতোড়ে আমরা থাকি। তো দেখো এটা হলো মায়ের মূর্তি, মানে পুজোর সময় আরও মায়ের মূর্তি নিয়ে আসা হয়। তো এগুলো কোথায় আবার দেওয়া হবে আমি জানি না, তবে প্রত্যেক বছর পুজোতে কিন্তু নতুন নতুন ঠাকুর আবার নিয়ে আসা হয়। তো বাইরে না বৃষ্টি পড়ছিল, ওই জন্য কেমন দেখছো ভেজা ভেজা টাইপের। আর আজকে যাদের জন্য গ্রামের বাড়ি আসা তাদেরকে যদি শেয়ার না করি কেমন হয় বলো তো? আজ হলো আমার গবলু সোনার বার্থডে। হ্যাপি বার্থডে সোনা, খুব 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 ভালো থাকিস, সুস্থ থাকিস, আর সবাইকে খুব 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 ভালো রাখিস। তো আমি আমার নিজের ভাই মনে করি। এই গবলু সোনাগুলো বিগত 2 মাস ধরে আমার দেশের বাড়িতে রয়েছে, আর এই রাধাকৃষ্ণগুলো হলো আমার কাকুর মেয়ের। তো এখানেই নিয়ে আসা হয়েছে, যেহেতু জন্মাষ্টমীর পুজো হবে, তো এখানেই সবাইকে নিয়ে আসা হয়েছে। তো এবারে একটা বিচ্ছুর সাথে দেখা করব, খুব 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 পরিমাণে দুষ্টু, কিন্তু আমার সাথে খুব ভালো বন্ডিং, জানো তো। আমাকে খুব 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 ভালোবাসে, সত্যি কথা বলতে গেলে। দুষ্টু, তবে মনটা খুব ভালো। আর দুষ্টুদের মনগুলো একটু বেশি ভালোই হয়, আর সরলও হয়। মানে সব জায়গায় কি বলবো, দুষ্টুমিটা করতে পারে না। দুষ্টুমি কি বলতো, ওদের মাথায় দুষ্টুমি ভরা, কিন্তু মেন জায়গাগুলোই দুষ্টুমির একটা কিচ্ছু করতে পারে না। তো এখানে আমার অবস্থা দেখতে পাচ্ছ, টোটো করে আসলাম, খুব খারাপ অবস্থা। আর এসেই দেখছিলাম সবাই কি করছে না করছে। তো একটুখানি ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কে কে কোথায় রয়েছে না কোথায় রয়েছে, সবার সাথে দেখা করছিলাম। তো একটু করে আমি ভিডিও বানাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না কি ভিডিও বানাবো। আর আমার গ্রামের বাড়িতে কিন্তু একটা পাপ্পি আছে, দেখো কোকা। ওর ব্রিডটা কি আমি ঠিক জানি না, তবে আমার ভয় লাগে না, কিন্তু মাঝে মাঝে এমনভাবে গায়ে চলে আসে, ভয় পাই না, খুব শান্ত, কাউকে কিছু করেই না। আগে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, জানো তো, এলসিসিয়ান মেবি।
ওর নাম ছিল লাকি। তো আমি অনেক ছোট ছিলাম, ভীষণ ভালো ছিল কুকুরটা মারা গিয়েছিল জ্বরের কারণে। তখন জানো আমার কাকু 2-3 দিন খেতে পারেনি। সত্যি কথা বলতে গেলে এগুলো প্রচুর 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 মায়ার জিনিস। মানুষের থেকে এরা এত ভালো হয় কি বলবো। মানুষ তো আজকাল সব স্বার্থপরের দল, কিছু বলার নেই। নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে আর সে চিনে না। কিন্তু এরা এরকম নয়, এরা প্রভুভক্ত হয়, ঠিক আছে। এরা নিজের জীবনের পরোয়া না করে তোমাকে প্রোটেক্ট করবে, মানে কতটা ভালোবাসে জাস্ট চিন্তা করো। আমি তো আগের ব্লগেই বলেছি জন্মাষ্টমী পুজোতে তালের জিনিস ছাড়া পুজোটা পুরো অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। তো এই জন্য দেখো তালের লুচি করা হলো, তারপর এদিকে তালের কোনো একটা জিনিস করা হচ্ছে, মেবি পিঠা টাইপের ওরকম কিছু। তো যাই হোক, এদিকে আমি বসে বসে বোর ফিল করছিলাম, ওদিকে ওরা কাজ করছিল। আর বাইরেও যে যাব, বাইরে যাওয়ারও উপায় নেই, বাইরে হচ্ছিল বৃষ্টি। কি জ্বালা বলো তো। আর কি বলো তো, আমাদের গ্রামের বাড়ির উঠোনটা না মাটির, তো এবারে বৃষ্টি হলে বাইরে বেরোনো একদমই যায় না, কারণ পুরো মানে মাটির উঠোন তো পুরো একদম স্লিপ কেটে যায়। এই দেখো মাটির উঠোন একদম কাদা ছিটচিট করছে, তো বাইরে যেতেও পারবো না। বৃষ্টির মধ্যে কোথায় যাব বলো তো। ওই জন্য ঘরে বসে বসে বোর ফিল করছিলাম। আর বাইরে একটুখানি দরজার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে বৃষ্টি হচ্ছে কেমন। আর জন্মাষ্টমীর দিন বৃষ্টি হবে না এটা কখনো হতে পারে? যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেদিনে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল বলো তো। এটা তো তাও অনেক 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 পরিমাণে কম বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার কাকিমা রান্না করছিল ঘুগনি, ওই জন্য আলু কাটছিল। এদিকে আমার মা, দিদি, তারপরে কাকুর মেয়ে, ওটা আমার দিদি হয়, তারপর দিদির ছেলে, সবাই বসে বসে কি যেন করছিল। আর এদিকে আমি যেই দেখতে পেয়েছি মটর সিদ্ধ, আমি তো চলে গেছি আমাকে একটু মটর সেদ্ধ দাও। আমার সেদ্ধ কলাই খেতে কি ভীষণ ভালো লাগে কি বলবো। আর এদিকে আমার দিদি করছে সুজি, বুঝলে। তো সুজি তো দিতেই হবে, ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে। তো রাত্রেবেলায় পুজো, তো ওই জন্য দুপুরবেলাতে রান্না বান্না হচ্ছে সব কিছু, তারপর রাত্রেবেলায় পুজোর সময় সব মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো এদিকে আমাদের খাওয়ার জন্য ঘুগনি চাপিয়ে দেওয়া হয়েছে, কি ডিলিশিয়াস দেখতে হয়েছে না। কে কে খাবে চলে আসো। ঘুগনি, লুচি। আমার না লুচি খেতে খুব একটা ভালো লাগে না, আমি মুড়ি দিয়ে খাবো ঘুগনি। আমি মুড়ি এত ভালোবাসি কি বলবো, আমার সবসময় মুড়ি দিয়ে দাও, আমি ভীষণ ভালোভাবে খাবো। আর এদিকে দেখো আমি পুচকুটাকে এখন পড়তে বসিয়েছিলাম, তো বাইরে যেহেতু যেতেই পারবো না, বৃষ্টি হচ্ছিল, তো ঘরে বসে বসে ওকে পড়া করাচ্ছিলাম। তো ও পড়তে চাইছিল, বললো এগুলো করিয়ে দিতে, তো আমি এগুলো করিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। পড়ছে তো না, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। দুষ্টুমি করা তো সেরা, কিন্তু আমি যখনই একবার বলে দিচ্ছি তুই করবি না, তো আমি চলে যাচ্ছি, না 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 আমি করে নেবো না। আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে একদমই ছাড়তে চাই না। তো মানে কি বলতো, ছোটদের সাথে ছোটদের বন্ডিংটা দেখবে একটু বেশি ভালো হয়। তো যেহেতু সবার ওখানে ছোট আমিই ছিলাম, ও আর আমি, তো ওই জন্য আমাদের বন্ডিংটা খুব সুন্দরই ছিল। তো ওর পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এদিকে ক্যামেরাতে ভিডিও করছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা লাইট অন করিনি, তারপরে দেখছিলাম কাকে দেখা যাচ্ছে। তারপর ও বলছে আমাকে কালো ভূত লাগছে, তারপর আমার দাঁত দেখাচ্ছিলাম ওই জন্য, কারণ আমাদেরকে তো ভালোভাবে দেখা যাচ্ছে না, আমাদের দাঁতগুলোই দেখা যাচ্ছিল। তো এদিকে কার সাথে যেন একটা কথা বলছিলাম, তো এইদিকে ভিডিও করছিলাম। আমরা ভাবছিলাম একটু বাইরে যাব, কিন্তু বৃষ্টি তো কিছুতেই থামছে না। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলায়। Hey guys, welcome back to my channel. আজ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আজ এসেছি দেশের বাড়ি, আর এখানে পুজো হতে চলেছে, রাতের বেলায় পুজো হবে এখানে। তো আমাদের গবলুরা এখানে 2 মাস ধরে রয়েছে, তো আজ জন্মাষ্টমী পুজো হবে, কাল বা পরশু নিয়ে যাওয়া হবে। তো গ্রামের মধ্যে একটা মন্দির আছে, হরি মন্দির, তো ওই মন্দিরের মধ্যেই সবার গোপাল, রাধাকৃষ্ণ সবকিছু নিয়ে যাওয়া হবে এবং ওখানেই জন্মাষ্টমী পুজো হবে। তোমরা আমাদের গবলুর আর রাধাকৃষ্ণর সকালের লুক তো দেখেই নিয়েছো, তো রাত্রের লুক ছিল এরকম। কেমন লাগছে অবশ্যই জানিও। তো ওদের আজকে বার্থডে, ওরা যদি না সাজে কেমন হয় ব্যাপারটা বলো তো। যাদের বার্থডে তারা না সাজলে আমরা বেশি বেশি সাজলে হয় নাকি? তো তার জন্য গবলু সোনা আর রাধাকৃষ্ণকে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এবং এখন মন্দিরে নিয়ে আসাও হয়ে গেছে। পুরোহিত মশাই এখনও এসে পারেনি।
তো আসুক, তারপরে পুজো শুরু হয়ে যাবে। তো তোমাদের সাথে যতটুকু পেরেছি আমি সবটুকুই শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে দেখো, আমি কিচ্ছুই সাজিনি, জাস্ট একটুখানিটা ফিল্টারের কামাল আর ড্রেসটা পরেছি, চুলটাও আঁচড়াইনি ঠিকভাবে। তো বাড়ির সামনে মন্দির, আর কি সাজবো বলো তো। তো এদিকে দেখো দিদি আর মা সব প্রসাদ নিয়ে আসছে, আর এদিকে সবাই প্রায় চলে এসেছে। তো গ্রামের এই মন্দিরটাতে সব ঠাকুর মানে গোপাল, রাধাকৃষ্ণ সব কিছু নিয়ে আসা হয়েছে এবং এখানেই সব পুজোটাই হতে চলেছে। তো কারোর বাড়ির মধ্যে রাধাকৃষ্ণ বা জন্মাষ্টমী পুজো হয়নি, এই মন্দিরে সবার রাধাকৃষ্ণ গোপালদেরকে নিয়ে পুজো হবে। তো দেখো এদিকে তিলক পরানো হচ্ছে। এই তিলকটা আমার, ঠিক আছে, এটা আমি অনেক দিন ধরে কিনবো করছিলাম, অনেক দিন আগেই কিনেছি যদিও, কিন্তু এটার পরা হয়নি। কখন আর পরবো বলো, সবসময় আর গুলতে ইচ্ছে করে না আর পরতেও ইচ্ছে করে না। তো এই জন্য এরকম কোনো টুকটাক রাধাকৃষ্ণের অনুষ্ঠান থাকলে তখনই এইসব টিপ পরা হয়। তো আমি এখানে নিয়ে এসেছি, ভালোই করছিলাম, তাহলে সবাই পরতে পেরেছে। তো সবাই তো এই টিপটা পরে ভীষণ খুশি হয়েছে, স্পেশালি বাচ্চাগুলো। বাপরে, বলছে দেখ না আমার টিপটা সোজা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মানে ওরা আলাদা লেভেলের একদম। তো যাই হোক, এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি। আর দেখো আমার মা সামনে বসে রয়েছে, রেড আর ইয়েলো কালারের যে শাড়িটা পরে রয়েছে না, সেটাই আমার মা, ঠিক আছে। তো এই দেখো সবাই মিলে গল্প শুরু করেছে, মানে এতদিন পর দেখা হলে যা হয়। আর আমার মা তো এখানে থাকে না, আমার মা এখানকার বউ ঠিকই, তবে এখানে থাকে না। আমাদের বাড়ি বানানো হয়েছে, তো আমরা ওখানেই থাকি, এটা আমাদের গ্রামের বাড়ি, এখানে থাকা হয় না। এখানে কাকু জেঠু সবাই আছে। তো যাই হোক, এখনই পুজো শুরু হবে বলে, তো চলো তোমরা দেখতে থাকো। আর কত প্রসাদ তোমরা দেখতে পাচ্ছ, তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। সর্বাভীষ্ট সিদ্ধিকাম ভগবান শ্রীকৃষ্ণ পূজা বিমতি অপর্ণারাণী দাসী গোপাল রামী পুত্রা শ্রীমতী কুমারাণী দাসী বসে আমার মা রয়েছে, আর ওই দেখো সাদার যে কালারের কুর্তিটা পরে আছে ওটা আমার দিদি, আর ওদিকে আমার কাকিমা রয়েছে। এখানে এখন চলছে পুষ্পাঞ্জলির পর্ব, যারা সারাক্ষণ উপোস দিয়েছিল তারাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো
এখন কিন্তু পুজো প্রায় শেষের দিকে, পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। সবাই এখন প্রণাম করে নেবে, সবাই সবার প্রসাদের থালা নিয়ে বাড়ি চলে যাবে এবং এখানে সবাইকে প্রসাদও দিয়ে দেওয়া হবে। আর ঠাকুর মশাইয়ের থেকে ফুল কিন্তু অবশ্যই নেওয়া হবে, কারণ ঠাকুরের ফুল তো খুবই 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 শুভ মানা হয়। তো এই দেখো সবাই এখন আঁচলে ঠাকুর মশাইয়ের কাছ থেকে ফুল নিয়ে নিচ্ছে, ঠাকুরের ফুল তো নিতেই হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই 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 জানিও। জানি খুব একটা স্পেশালভাবে আমি ভিডিওটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারিনি, কারণ গ্রামের যেমন পুজো হয় তেমনভাবে শেয়ার করেছি। পরের বছর হয়তো একটুখানি বেশি স্পেশাল করে পুজোটা শেয়ার করার চেষ্টা করব। তো এখনো পর্যন্ত কিন্তু ভিডিও শেষ হয়নি, জাস্ট এই ফুলটুল এই মন্দিরের পর্ব শেষ হয়ে গেল। এখন যাব ঘরে, এবং ঘরে আমাদের গবলু সোনাদেরকে তো মিষ্টি মুখ করাতে হবে বলো। আজকে গবলু সোনার জন্মদিন বলে কথা, জন্মদিনে পুজো হলো ঠিকই, তবে একটুখানি মিষ্টি মুখ না করালে হয় না কি বলো। তো বাড়ি নিয়ে গিয়ে এখন গবলু সোনাদেরকে মিষ্টি মুখ করাবো, তারপরে কিন্তু আমি ভিডিওটাকে এন্ড করে দেবো। তেমনভাবে আমি কিছুই ভিডিওর মধ্যে তুলতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে দিনটা গেছে, আর সারাদিন তো বৃষ্টি লাগিয়েই রেখেছিল। তো এই দেখো গবলু সোনাদের পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর গবলু সোনাদের রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেল, আর গবলু সোনার বয়স কিন্তু 1 বছর বেড়ে গেল। তো খুব 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 ভালো থাকিস, সুস্থ থাকিস, সবাইকে খুব ভালো রাখিস, কারণ তোরা ভালো থাকলে আমরা খুব ভালো থাকবো। আসলে আমি আমার নিজের ভাই বোনে করি, তো তাই তুই তাকারিটা চলে আর কি। তো যাই হোক, চলো এখন ওদেরকে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দেওয়া যাক। তো আমার মা এদিকে দই খাইয়ে দিচ্ছে, মানে সবাই সব কিছু খাইয়ে দিচ্ছি, দই মিষ্টি, কেউ তারপর তোমার পিঠের কিছু একটা, মানে তালের কিছু একটা পিঠে ওরকম, যাই হোক। তো মা এদিকে খাইয়ে দিল। তো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব, আর একটুখানি আছে। তো চলো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। আর তোমাদের জন্মাষ্টমী কেমনভাবে কাটলো, কিভাবে কাটলো, অবশ্যই অবশ্যই আমাকে জানিও। তোমরা আমার ভিডিওতে দেখছো, আমি তো তোমাদের ভিডিওতে সব দেখতে পারবো না বলো, তোমরা হয়তো অনেকেই ভিডিও বানাও না। আমায় কিন্তু অবশ্যই জানিও তোমাদের জন্মাষ্টমী কেমনভাবে কাটলো। তো আমার মা এদিকে দই আর মিষ্টি খাইয়ে দিল, আর এদিকে আমি খাইয়ে দিলাম তালের কিছু একটা। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। আর আমাদের গবলু সোনার সকালের লুক প্লাস রাত্রের লুক কেমন লাগলো এটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আমাদের 2 গবলু, রাধাকৃষ্ণ সবাইকে কেমন লাগছে জানিও। গুড নাইট, লাভ ইউ অল।